হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আমি বাসায় যেভাবে খুব তাড়াতাড়ি করে একটা পুডিং তৈরি করে নিই সেটাই শেয়ার করছি। এখানে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেখানেই কিন্তু ক্যারামেলটাও রেডি করে নিচ্ছি। আর অন্যদিকে এখানে আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি দুধে ব্যবহার করব 3টা ডিম আর সাথে হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা যে যতটা পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন। আর এখানে আমি চিনি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার ভিতরে ঠান্ডা দুধটা ঢেলে নিয়ে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে যে বাটিতে ক্যারামেল তৈরি করেছিলাম সেখানে ঢেলে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জলের ভিতরে 45 মিনিটের মতো জাল করেছি। তারপর একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে পুডিংটা হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে দেখবেন একেবারে ফ্রেশ কাঠি বের হবে। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে বের করে নিয়েছি। এখন এটাকে আনমোল্ড করে নিয়েছি। দেখুন, একটা ছুরি দিয়ে চারপাশটা ভালোভাবে কেটে নিয়ে একটা প্লেট উপরে দিয়ে তারপর উল্টে নিয়েছি। কত সুন্দর একটা পুডিং রেডি হয়েছে। আজকে পুডিংটা আমি খুব তাড়াহুড়া করে তৈরি করেছি। পুডিংটা যদি 2বার ছেঁকে নেন এবং হালকাভাবে মানে আস্তে আস্তে করে একটু ঢেলে নেন তাহলে পুডিং এর ভিতরে আর কোনো ছিদ্র থাকবে না। যেহেতু আমি খুব তাড়াহুড়া করেছি, মানে ভালোভাবে ছেঁকেও নেইনি, তারপরে আবার তাড়াহুড়ো করে ঢেলেও নিয়েছি, তাই পুডিংটার ভিতরটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, কিন্তু টেস্টে কোনো পার্থক্য আসেনি। দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা, কিন্তু একেবারে থকথকে হয়নি, একেবারে সুন্দরভাবে এটা সেট হয়েছে। তো আমি একটু খেয়ে নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। টাটা।